বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব, যেখানে রাজনীতি, সংঘাত কিংবা কূটনৈতিক বিরোধ ভুলে এক মঞ্চে দাঁড়ায় বিভিন্ন দেশ। কিন্তু ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই সেই উৎসবের আবহে ছায়া ফেলেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। মাঠের খেলা শুরু হওয়ার আগেই ভিসা ইস্যু ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে দুই দেশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে ইরান অভিযোগ করেছে, তাদের জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দেওয়া হলেও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, নির্বাহী সদস্য এবং টেকনিক্যাল স্টাফদের অনেকেই যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু ম্যাচের মাত্র কয়েকদিন আগে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনও ভিসা পাননি। বিষয়টিকে তারা খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক স্টাফদের ভিসা দেওয়া হয়েছে, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডস এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রশাসন। এই অবস্থানকে কেন্দ্র করেই নতুন জটিলতা তৈরি হয়েছে, কারণ ইরানের অনেক ফুটবলার দেশটির বাধ্যতামূলক সামরিক সেবার অংশ হিসেবে IRGCর অধীনে দায়িত্ব পালন করেছেন। ফলে ভিসা যাচাইয়ে অতিরিক্ত কড়াকড়ি দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ইরান তাদের নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী এলাকা থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ফিফার হস্তক্ষেপ চেয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ভিসা সংকট নয়, বরং ক্রীড়া ও ভূরাজনীতির সংঘাতের নতুন উদাহরণ। কারণ ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপে এমন একটি দল অংশ নিচ্ছে যার সঙ্গে আয়োজক দেশের সম্পর্ক শুধু উত্তেজনাপূর্ণ নয়, বরং সামরিক সংঘাতের পর্যায়েও পৌঁছেছে। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ কি রাজনৈতিক দ্বন্দ্বকে পেছনে ফেলে ফুটবলের ঐক্যের বার্তা দিতে পারবে, নাকি মাঠের বাঁশি বাজার আগেই রাজনীতির উত্তাপ বিশ্বকাপের আলোচনাকে ছাপিয়ে যাবে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।